বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজের জন্য ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে। ২২ আগস্ট রাতে এই স্কোয়াড ঘোষণা করা হয়। দলের সবচেয়ে বড় চমক হিসাবে ৩ বছর পর নুরুল হাসান সোহানকে জাতীয় দলে ফিরিয়ে আনা। ২০২২ সালে টি-২০ বিশ্বকাপে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন নুরুল। ২ বছর পর দলে ফিরছেন সাইফ হাসান। এছাড়া সুযোগ পেয়েছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। দল থেকে বাদ পড়েছেন ওপেনার নাঈম শেখ, জায়গা হয়নি সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও জায়গা মেলেনি। নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নেওয়ার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এশিয়া কাপে মূল স্কোয়াডে নেই। তাকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই হিসাবে। এছাড়া স্ট্যান্ড বাই রয়েছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। এবারের এশিয়া কাপ হবে টি-২০ ফরম্যাটে। মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে ১১টি ম্যাচ হবে দুবাইয়ে এবং ৮টি আবুধাবিতে। গ্রুপ বি-তে বাংলাদেশ প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং। গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। বাংলাদেশ এশিয়া কাপে অভিযান শুরু করবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের সঙ্গে খেলবে। বাংলাদেশের ৩টি গ্রুপ ম্যাচেই অনুষ্ঠিত হবে আবুধাবিতে, আর ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে। বাংলাদেশের স্কোয়াড: নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপ। লিটন কুমার অধিনায়ক, তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফুদ্দিন। স্ট্যান্ড বাই: মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তানভীর ইসলাম, হাসান মাহমুদ। এই হলো বাংলাদেশের মূল দল স্কোয়াড ঘোষণা।